সবাইকে মঞ্চে ডাকবো, একটু দয়া করে আপনারা মঞ্চে আসবেন। আমার আরেক বোন এই আজকে এসেছে, আমাদের ডলিয়াপা। ডলিয়াপা আজকেই উনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। ডলিয়াপা, আমি লন্ডন রাজন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার বুবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অতিথিদেরকে মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কামরাঙ্গীরচর থেকে তৈয়ব আলী ভাই আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার বোন, এই বোনটা আজকে 20 বছর যাবৎ এরকমই দেখছি, আপনারা হয়তো বিভিন্ন অনুষ্ঠানে দেখেন। এই বোনটির জন্য সবাই দোয়া করবেন, যারা আরো 20 বছর উনি এইভাবেই থাকতে পারেন। জোরে হাততালি তার জন্য। অতিথিদেরকে এখন মালা দিয়ে, প্রথমে মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত সচিব শুকুর আলী ভাইকে, আমাদের কানিজ বাসার বাবলি আপাকে অনুরোধ করব মালা দিয়ে বরণ করার জন্য। এরপরে আমি অনুরোধ করব রাজন দাওয়ানকে মালা দিয়ে বরণ করার জন্য আমার স্যার শ্রদ্ধেয় কিরণ চন্দ্র রায়কে। এরপরে আমি অনুরোধ করব লন্ডন দাওয়ানকে মালা দিয়ে বরণ করার জন্য আমার আরেক গুরু চন্দনা মজুমদারকে। মালা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করব সোহেলকে। আমাদের শ্রদ্ধেয় সকলের পছন্দের মানুষ শান্তাবাকে। সাইমকে অনুরোধ করব মালা দিয়ে বরণ করার জন্য। সাইমকে অনুরোধ করব। আমাদের এনটিভির অভিজ্ঞ প্রডিউসার, মিউজিক প্রডিউসার জাহাঙ্গীর ভাইকে। অনেক অতিথি, সবাই সঙ্গীতের এবং সংস্কৃতির লোক আমরা আজকে একসাথে পেয়েছি। সেই সাথে আমাদের কেরানীগঞ্জের অভিভাবককেও পেয়েছি। আর আমাদের লাগে কি, আমাদের আরেক বোন রূপাপা, তাকে সোহেলকে অনুরোধ করব মালা দিয়ে বরণ করার জন্য। এবার অতিরিক্ত সচিব জনাব শুকুর আলী স্যারকে দুটি কথা বলার জন্য, আমাদের এই অনুষ্ঠানের জন্য দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে 98তম যে ওরস শরীফ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত ভক্ত আশেকানবৃন্দ, আমি সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আসলে প্রতি বছরই এখানে আসি, আমার মনের টানে এখানে গান শুনতে আমি আসি। এখানে পরিচয়টা বড় না, এখানে আমরা সবাই যারা ভাবে পালিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। হাততালি দিবেন একটু আপনারা জোরে জোরে, আর কিছু লাগবে না, জোরে হাততালি দিবেন। এবার আমি অনুরোধ করব আমাদের যিনি এনটিভির প্রডিউসার, সঙ্গীতের প্রডিউসার যিনি, তাকে অনুরোধ করব আজকে তার এই অনুভূতি, আজকে আমাদের অনুষ্ঠানে এসে এবং আমাদের শিল্পীদের জন্য এখানে কিন্তু মঞ্চ ভরা আমাদের শিল্পী। এনটিভির প্রডিউসার আছে, এখানে শিল্পী আছে। যাকে পছন্দ হয় ভাইকে বলবো যে এনটিভিতে গান গাওয়াবেন আপনি। ভাই, আপনি আমাদের জন্য দুটি কথা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। সামনে যারা উপস্থিত আছেন, যারা এই গানের ভক্ত এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আজকের অতিথি, আমার বাম পাশেও যিনি অতিথি আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আমি লোকগান আমার চাচার কাছে
প্রায়ই শুনতাম, তিনি লালন নিজে শুনতেন, লালন গাইতেনও। এই হচ্ছে আমার প্রথম মানে আধ্যাত্মিক গান, বা আমরা যদি মরমী গান বলি, সেই গানের সঙ্গে আমার একটা যোগ ঘটে। এটা আজ থেকে 34 বছর আগে, 91 সালে। তারপর পরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই জাহাঙ্গীরনগরে, সেখানে গিয়ে প্রথম আমি বুঝলাম যে লোকগানের সঙ্গে মানুষের আত্মার যে সংযোগ, সেটি আমি প্রথম জানতে পারি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়। এবং তারপরে যখন আমি এই এনটিভিতে চাকরি শুরু করলাম, এনটিভিতে নানা রকম লোকগানের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে গবেষণা, এবং সেই অনুষ্ঠানগুলো যখন আমরা তৈরি করা শুরু করলাম, তখন এই রকম শিল্পী মানুষের সঙ্গে আমাদের সংযোগ ঘটলো। আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি 2004 সাল থেকে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন লোকগান সংগ্রহ করে নিয়ে আসতাম। লোকজ শিল্পী যারা বিভিন্ন অঞ্চলে লুকিয়ে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আধ্যাত্ম গান করেন, তাদেরকে আমরা এনেছি, টেলিভিশনে পর্দায় দেখানোর চেষ্টা করেছি। তো আমার মনে হয় যে এরকম একটি আয়োজনে আমি অনেকবার মানে ভেবেছিলাম আসবো আসবো আসবো, আসা হয় নাই। তো এই প্রথম আসলাম এরকম একটি আয়োজনে, তো আমার খুবই ভালো লাগছে। আশা করি যে এরপরে যতবার হবে এরকম আয়োজন, আমি থাকার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবার আমার স্যার গুরুজি জনাব কিরণচন্দ্র রায়কে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে, আমার সম্বন্ধে যদি কোনো উপদেশ থাকে তাকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সমাগত সুধী ভক্তবৃন্দ, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা। আজকে দেয়ানবাড়ির বাৎসরিক যে অনুষ্ঠান, আমাদের পথিকৃৎ খালেক দেয়ানকে উদ্দেশ্য করি, তার বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এখানে রয়েছেন মঞ্চে অনেক শিল্পী, যন্ত্রশিল্পী, তাদের প্রতি আমার শুভকামনা, ভালোবাসা। উজ্জ্বল ডাকলে না এসে পারি না, উজ্জ্বলের টানে না, টান হচ্ছে লোক সংস্কৃতি, লোক সম্পদের টানে। কারণ এই দেয়ান পরিবার বাংলার লোকভাণ্ডারকে অনেক অনেক দিয়েছেন, ভরে দিয়েছেন। তো তার জন্যে আমরা যারা লোকসঙ্গীত, লোকসংস্কৃতির বহন করে বেড়াই, তাদের কাছে আমাদের চিরকৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আসতেই হয়। কথা বাড়াবো না, আপনারা গান শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন। এই বেসুরো কথা শুনতে খুব একটা ভালো লাগবে না। তা আপনারা সবাই ভালো থাকেন, অনুষ্ঠান উপভোগ করেন, আর এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন, যিনি বাংলাদেশের সঙ্গীতের সঙ্গীত আচার্য একমাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিকের সঙ্গীতের যিনি ডিপার্টমেন্টের হেড, ছায়ানটের যিনি ক্লাসিক্যালের 1 নম্বর গুরু, বেঙ্গল ফাউন্ডেশন, আরও শিল্পকলা, এই সব এগুলা যা আছে সব কিছুর ক্লাসিক্যালের গুরু। আর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আমাদের দেওয়ান পরিবারের সদস্য, আমাদের বড় কুটুম, আমার একমাত্র বোন খালেক দেওয়ানের নাতি কানিজ বাসার বাবলি, তার স্বামী। তার মানে কি আমাদের সবার কি, আমার বড় বোনের স্বামীকে আমরা কি বলবো? দুলাভাইকে আমি নিজে এখন মালা পরিয়ে দিব, তাকে বরণ করব। সবাই একটু জোরে হাততালি দিবেন। এইবার আরেকবার মালা বদল হবে, আমার আপা এখন মালা দিবে, আপাকে আবার মালা পরিয়ে দিবে।
এইবার আমি আমার শ্রদ্ধেয় গুরু দিদি চন্দনা মজুমদার, তার কাছ থেকে অল্প পরিসরে আমি আমাদের করণীয় কি, যেহেতু আমি তার কাছ থেকে সঙ্গীতের তালিম নিয়েছি, তিনি আমার এখনো গুরু, তো আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠান আমার বিষয়ে, আমাদের দেওয়ান পরিবারের বিষয়ে দু চারটি কথা বলার জন্য। আমি প্রথমেই গুরুর চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে আমি দুটো কথাই একটু বলি। সেটা হচ্ছে যে আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এখানে আসব। আমি তো আসলে ওনাদের গান করি, ওনাদের নাম শুনেছি যত দিন যাবত আমি গান করছি। তো তখন থেকেই ধরেন এই দেওয়ান পরিবারদের নাম শুনেছি এবং এই রানীগঞ্জে যে বহু দেওয়ান পরিবার আছে সেটাও শুনেছি, কিন্তু সৌভাগ্য হয়নি আমার। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আসব, কিন্তু কবে আসব, কখন আসব সেটা তো আসলে ভাগ্যের ব্যাপার। যদি উনি না টানেন তাহলে তো আমার সাধ্য নাই আসার। বহুবার উজ্জ্বল আমাকে বলেছে, তো উজ্জ্বল হচ্ছে আমাদের ছায়ানটের ছাত্র, তো একসঙ্গেই আমরা কাজ করি। অসম্ভব ভালো একজন ছেলে এবং ভালো একজন ছাত্র এবং ভালো একজন শিক্ষকও বটে এখন। তো আমরা একসঙ্গেই কাজ করে চলেছি। তো নানা ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আসা। যাই হোক, আজকে আমার সৌভাগ্য হয়েছে, হয়তো ওনার ইশারা না হলে তো এখানে আমার সাধ্যি নাই আসার। তো আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আজকের এই আয়োজন দেখে আসলে আমার ভীষণ ভালো লেগেছে, আমি মুগ্ধ। এবং আপনারা জানেন যে আমি আমার জন্মস্থান কুষ্টিয়া জেলা কুমারখালী থানায়, একেবারেই লালন সাইজির আকড়াবাড়ির সাথেই আমার জন্ম, এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কাঙাল হরিনাথ মজুমদার, সেই তাদের পরিসরেই আমার জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। তো সেই জায়গা থেকে হয়তো একটু হলেও সেই মাটির টান এবং লালন সাইজির সেই গানের সুর এবং বাণী আমাকে টেনেছিল, বিধায় আমি হয়তো ছোটবেলা থেকেই একটু একটু করে শিখেছি। কতটুক শিখতে পেরেছি জানি না, তবে আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমি গেয়ে চলেছি। শুধুমাত্র একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন আপনারা, যেন আমি যে কয়দিন এই দুনিয়াতে বেঁচে থাকব এই গানের মাধ্যমে যেন থাকতে পারি এবং এই গান গেয়ে যেন যেতে পারি। আর উজ্জ্বলের জন্য আমার সর্বোপরি আশীর্বাদ আমাদের পক্ষ থেকে। আমি তো প্রথমেই বললাম যে কিরণবাবুরও ছাত্র বটে, আমারও ছাত্র এবং একসঙ্গে এখন কলিগও বটে। হ্যাঁ, তো সেই জন্যে ওর জন্যে আমাদের ভালোবাসা অফুরন্ত। ওর মতো ও এগিয়ে যাচ্ছে, ওর জন্য অনেক দোয়া যে এটাকে ধরে, এই বাংলার লোকসঙ্গীতকে ধরে অনেক দূর এগিয়ে যাক এবং সারা বিশ্বে যেন এটা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে তো আছেই, লোকসঙ্গীতের ভাণ্ডার তো আমরা দেশ বিদেশে তো আমরা ছড়িয়ে দিচ্ছি, আমরা আরও দিব যতদিন বাঁচব, এবং এদের মাধ্যমে যেন আরও ছড়িয়ে পড়ে, এরা যেন আরও ছড়িয়ে দিতে পারে, সেটা আপনারা আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা কি একটা গান শুনতে চান? জোরে বলেন। হ্যাঁ, আমি আমার দিদিকে, আমার গুরুকে বলবো একটি গান এখনই একটি গান। আর মঞ্চে অতিথিবৃন্দ যারা রয়েছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।